আজ প্রকাশিত নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট। সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন বেতন কাঠামো নিয়ে যে আলোচনা চলছিল তার অবসান ঘটল অবশেষে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকেই নতুন কাঠামো কার্যকর করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় এক বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর শেষে কিন্তু প্রধান উপদেষ্টা একটা বিশেষ বার্তা দিয়েছেন। তো এই জন্য আপনাকে ভিডিওটি মিনিমাম 2 মিনিট ধৈর্য সহকারে দেখতেই হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আজ পে কমিশন ও প্রধান উপদেষ্টার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়। প্রধান উপদেষ্টা নিজে কঠোরভাবে বলেছেন, সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই সকল সরকারি চাকরিজীবীদেরকে নতুন বেতন কাঠামোর আওতায় আনতে হবে। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন এই কাঠামোয় বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে যেসব নিম্ন ও মধ্যস্তরের সরকারি কর্মচারীরা মাসের শেষে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত একটি বড় স্বস্তি বয়ে আনবে। নতুন বেতন স্কেলে মোট 12টি গ্রেড রাখা হয়েছে, যাতে নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকের জন্য ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সমন্বয় আনা যায়। এই কাঠামোকে যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে যেন ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামলানো সহজ হয়। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ঘোষণার পর বিভিন্ন দপ্তরে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় সরকারি চাকরিজীবীরা এটিকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন এই নতুন বেতন কাঠামো তাদের কর্মদম্যকে আরও বাড়িয়ে দেবে এবং রাষ্ট্রীয় সেবায় মনোযোগী হতে সাহায্য করবে। তবে শুধু চাকরিজীবী নয়, এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বেতন বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনৈতিক প্রবাহ আরও জোরদার হবে। তবে এর সাথে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরকারকে সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব মিলিয়ে বলা যায় আজকের দিনটি বাংলাদেশের চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয় দিন। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হলো নবম পে স্কেলের গ্যাজেট এবং সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই তা কার্যকর করা হবে। এখন সবার নজর থাকবে কিভাবে এই নতুন কাঠামো বাস্তবায়িত হয় এবং তা দেশের লাখো সরকারি চাকরিজীবীদের জীবনমান কতটা উন্নত করতে পারে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন যে সেপ্টেম্বরের 1 তারিখেই আমরা নবম পে স্কেল চাই এবং নতুন বেতন কাঠামো চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।